মিরপুরে আছেন আমাদের সহকর্মী এনামুল হক, তার কাছ থেকে জানবো ঢাকা ১৫ আসনের প্রচারের খবর। এনাম, আপনি তো মিরপুরে রয়েছেন, সেখানকার প্রচারণার খবর জানাবেন, কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? ধন্যবাদ রুবা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ১৫ আসনে। আমি সকাল থেকেই নির্বাচনের প্রচারণায় ছিলাম। আমরা সকাল থেকেই দেখেছি যে এই আসনগুলোতে যে আসনগুলোতে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তার যে আসনের ভোটাররা রয়েছে তাদেরকে তার যে প্রতিশ্রুতি রয়েছে, যেই এলাকায় যে তিনি প্রচারণা চালাচ্ছেন সেই এলাকার যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু তিনি তার সেই প্রতিশ্রুতিতে, ভোটের প্রতিশ্রুতিতে রেখেছেন এবং তিনি সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছেন। যেমন আমরা ছিলাম কিছুক্ষণ আগেও ছিলাম সাভারের বনগাঁওতে, যেটি ঢাকা ১৪ আসনে অন্তর্গত। সেখানের বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি, আমরা দেখেছি যে সেই এলাকার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলোকে তিনি সংস্কারের জন্য কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আর দেখেছি সেই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, সেইগুলো নিয়ে কাজ করার জন্যই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এরপর আমরা সকাল থেকে ছিলাম আমিনুল ইসলামের কাছে, ঢাকা ১৬ আসনের আমিনুল হকের কাছে। তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন যে ঢাকা সেই আসনটা যেহেতু ঘনবসতিপূর্ণ, সেই আবাসিক এলাকা থাকার কারণে আবাসিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এর সাথে তিনি যেটি জানিয়েছেন যে সেই এলাকার, মিরপুরের সেই এলাকাটাতে তার যে রাস্তাঘাটগুলো রয়েছে এবং খালগুলো ভরাট হয়ে গেছে এবং দখল রয়েছে, তিনি যেটি বলেছেন যে খালগুলোকে তিনি দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করবেন। জলাবদ্ধতা দূর করে সেই এলাকাগুলোতে যে বিদ্যুতের সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও তিনি কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন যে এই এলাকাটাতে খেলার মাঠ নেই। খেলার মাঠ না থাকার কারণে যেই সরকারি জায়গা জমিগুলোতে দখলে রয়েছে সেই জায়গা জমিগুলোকে তিনি উদ্ধার করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়ে সেখানে তিনি সেই জায়গাগুলোতে খেলার মাঠ করার কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এর সাথে তিনি আরও যে বিষয়টি জানিয়েছেন যে নারীদের চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই জন্য তিনি কাজ করবেন। এর সাথে তিনি বলেছেন যে দুর্নীতি এবং যে মাদকের যে প্রসার সেটিকে থামানোর জন্য তিনি কাজ করবেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এর সাথে জানিয়েছেন যে এই এলাকাগুলোতে এমপিওভুক্ত যে স্কুল কলেজগুলো রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তিনি এমপিওভুক্ত করার জন্য কাজ করবেন এবং শিক্ষার ক্ষেত্রে যারা ছিন্নমূল রয়েছে তাদেরকে তিনি শিক্ষার আওতায় আনবেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই এলাকাতে যে সমস্যাগুলো রয়েছে, পানির সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাট দখল এবং দখলমুক্তকরণ, দুর্নীতি এবং যে মাদকের যে প্রসার সেটিকে তিনি দূর করবেন, এই এলাকা থেকে দূর করে এই এলাকাটিতে তিনি একটি সুন্দর সমাজ উপহার দেবেন। এর সাথে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে এই এলাকাতে যেহেতু ঘনবসতি এবং আপনি জানেন যে এই এলাকাটিতে কিন্তু যানজট বেশি থাকার কারণে এই এলাকার যে ট্রাফিক ব্যবস্থাকে তিনি কাজ করার জন্য স্মার্ট ট্রাফিক ব্যবস্থাকে কিন্তু তিনি গড়ে তোলার প্রত্যয় কিন্তু তিনি দিয়েছেন। আমরা যেটি শুনেছি যে তিনি জানিয়েছেন আমাদেরকে যে ট্রাফিক ব্যবস্থাতে তিনি উন্নয়ন আনবেন এবং এটিকে তিনি ডিজিটাল করণীয় করবেন। রুবা, এই ছিল আমার কাছে ঢাকার ১৫ আসন থেকে সবশেষ।